ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির আরও খবর জানতে এখন যাচ্ছে সিলেটে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সজল, নির্বাচনের সামগ্রিক কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর কোনো খবর আছে কিনা আপনার কাছে, এবং সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আপনি কেমন দেখছেন? কথা সিলেটের ৬টি নির্বাচনী আসনের মধ্যে ১,০১৬টি ভোট কেন্দ্র এবং সিলেট নগরীতে আরও সাথে ২৯৪টি ভোট কেন্দ্র আছে। সবগুলো ভোট কেন্দ্রের মধ্যে সরঞ্জাম এখনও পৌঁছানো শুরু হয়নি, তবে জেলা প্রশাসক যিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। কাল সকাল ১১টায় সিলেট মহিলা কলেজ থেকে যার যার কেন্দ্রের পোলিং অফিসার এবং পোলিং এজেন্টরা এসে তাদের সরঞ্জামাদি বুঝে নেবেন এবং ভোট কেন্দ্রে কালকে সকাল ১১টা থেকে আসলে মূলত পৌঁছানো শুরু হবে। আর যদি বলেন যে নিরাপত্তার কথা যেটি বলা যায়, যে বেশ আজকে সারাদিনই দেখছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব তাদের নানান মহড়া এবং ব্রিফিং আছে। তাদের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানিয়েছেন এবং তারা বলছেন যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যেটি আগে বলছিলাম যে সিলেটে ১,০১৬টি জেলায় মোট ভোট কেন্দ্র, এর মধ্যে ২১৭টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। একইভাবে সিলেট নগরীতে ২৯৪টির মধ্যে ৯৫টি ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। এসব ভোট কেন্দ্রে বেশিরভাগই কিন্তু যে সীমানা প্রাচীর নেই বা এ ধরনের কারণে এগুলোকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। বিশেষ আরও অন্য কোনো কারণ দেখাচ্ছে না প্রশাসন। কিন্তু একইভাবে আমরা যখন দেখছি যে সীমান্তে কিন্তু বিপুল পরিমাণ, যেহেতু সিলেট সীমান্তবর্তী এলাকা, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ধরা পড়ছে। নানান সময় প্রশাসন বলছে যে এই চোরাচালান বাড়ছে, সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান, এবং গত ২৪-এর ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র কিন্তু সবগুলো এখনো উদ্ধার হয়নি। এ কারণে একটি নাশকতার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তো প্রশাসন বলতে তারা সব রকম প্রস্তুতি গ্রহণ করেছে সুষ্ঠুভাবে নির্বাচন গ্রহণের জন্য। এখন পর্যন্ত কথা। সিলেটের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের প্রস্তুতির খবর জানছিলাম।